শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে, তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। এইখানে যে স্টকগুলো দেখছেন এগুলো ইন্টারডে সেলিংয়ের জন্য। এগুলো কোনোটাই আমি ম্যানুয়াল টাইপ করে লিখেছি এমন নয়, এটা নর্মাল এক্সেল শিট নয়, গুগল শিট। লাইভ মার্কেটে অটো আপডেট হতে থাকে, এখানে ফিল্টারে একটা একটা করে স্টক ধরা পড়তে থাকে, এই রেটগুলো আপডেট হয়। শুধু এখন বন্ধ মার্কেটে আমি ভিডিও করছি বলে এগুলো সব স্টিল রয়েছে। আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যেই ফর্মুলার উপরে বেস করে এই স্টকগুলো ফিল্টার ধরা পড়ে। আর আমি আমার স্টুডেন্টদেরকে সেই ফর্মুলাগুলোই শেখাই, কারণ আমি টিপসে বিশ্বাস করি না। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট হননি তারা যেন আমাকে অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে, কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স। এখানে মুখের কথার কোনো মূল্য নেই, এখানে পারফরমেন্সই শেষ কথা। তাই পারফরমেন্স যেন যাচাই করে নিতে পারে সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। প্রত্যেক দিন ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস পারফরমেন্স যাচাই করুন। কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ। আর যদি এই পারফরমেন্সগুলো আপনাদের ভালো লাগে তাহলেই আপনারা আগামী দিনে আমার সাথে যোগাযোগ করবেন। কারণ অনেক মানুষকে আমি দেখেছি যারা শেখার আগ্রহ রাখে, কিন্তু কার কাছে সে শিখতে যাবে সেই সঠিক মানুষটাকে যাচাই করার তার কাছে কোনো উপায় থাকে না, ফলে অনেক মানুষই প্রতারিত হয়ে যায়। আমি ঠিক না ভুল মুখে বলবো না কিছু, কারণ পারফরমেন্স শেষ কথা। আপনারা পারফরমেন্স যাচাই করতে থাকুন। আর এই শিট যদি পারফর্ম করে, আর এখানে যে ফর্মুলা রয়েছে সেগুলোই যেহেতু আমি আপনাদেরকে শেখাবো, তাই আপনারা ধরে নিতে পারেন এই শিট পারফর্ম করলে আপনাদেরও পারফরমেন্স করার সম্ভাবনা থাকবে। চলুন এবার পারফরমেন্সকে একটু এক ঝলকে দেখে নিই। এগুলো হচ্ছে সেলিংয়ের। এই রেট ব্রেক করলে তবেই এই স্টকগুলো উইক হবে। সেলিং বলতে যেই শেয়ারগুলো আগে বিক্রি করব পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। যেটা নীল দেখছেন সেগুলো ট্রেড এক্সিকিউট হয়নি। দেখুন আজকে ডেজ লো এই রেটকে ব্রেক করেনি, আর যেগুলো ব্রেক করেছে সেগুলো পার্সেন্টেজে আমি দেখিয়ে দিয়েছি কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। নীলগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে। কি বেনিফিট পাওয়া গেছে সেলিং পেজ থেকে এটা দেখে নিলেন আশা করি। এবার আমি বাইং দিকে যাব। ইন্টারডে বাইং অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে কিনবো এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেরকম স্টক হচ্ছে এইগুলোই। নীলগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো কোনটা কি পারফর্ম করেছে এখানে দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়, সেই ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। এরপর আমরা যেটা দেখে থাকি, দেখুন আর কোনো স্টক কিন্তু নেই ইন্টারডেতে। হ্যাঁ, এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যেই শেয়ারগুলো 14 দিনের জন্য আমরা বিবেচনা করতে পারি। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে এরকম কোনো স্টক নেই, তাই এখানে আমাদের নট অ্যাপ্লিকেবল রয়েছে। এছাড়াও আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিং, অর্থাৎ যেই কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে সেরকম কিছু কোম্পানির নাম। কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কী দাম ছিল, আজকে কী দাম আছে, আজকে কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কতটা ছিল, কতদিন স্টক হোল্ডিংয়ে রয়েছে, আর কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। এখানে এটা অ্যাভারেজ করা রয়েছে, অ্যাভারেজ কত পার্সেন্ট গেন দিচ্ছে। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও নয়, শুধু আপনারা যাতে পারফরমেন্স যাচাই করতে পারেন তাই দেখানো।
কারণ যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়ে সেই ফর্মুলাগুলোই যেহেতু আপনাদেরকে আমি শেখাবো, আমি আপনাদেরকে এরকম স্টক খুঁজে বার করা শেখাবো। আর সেই স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারে কিনা এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওর মাধ্যমে এগুলো দেখানো। তো এইটা ছিল আগের কোয়ার্টারের। এই নামগুলো 1 জুলাইয়ের আগে পর্যন্ত ঢাকা ছিল। 1 জুলাইতে আমি এই নামগুলো ওপেন করে দিয়েছি, কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়। আর লেটেস্ট কোয়ার্টারে যেগুলো চলছে সেগুলোর নাম এখন ঢাকা রয়েছে। এই নামগুলো আমি ওপেন করব কবে? 1 অক্টোবরে গিয়ে, কারণ অক্টোবর মাস থেকে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে, তখন আমি নামগুলো ওপেন করে দেবো। আপাতত আপনারা শুধু এইটুকু দেখুন কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল, আজকে কি দাম আছে, আজকে কোন স্টকটা কত % বেড়েছে বা কমেছে, কোন স্টকগুলো কতদিন হোল্ডিং হচ্ছে, কোনটা কত % প্রফিট গেন লস কি দিচ্ছে, সব এখান থেকে দেখতে পারবেন। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 11ই আগস্ট। প্রত্যেক রবিবার করে ক্লাস হবে দুপুর 3:15 থেকে 5:15 পর্যন্ত। কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলেও সেখানে সরাসরি ক্লিক করে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। ইউটিউবে গিয়ে আমার নাম সার্চ করুন শোভনদেব ঘোষ নামে, আমার ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে। সেখানে আমার ছবি দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও রয়েছে, যা আপনাদেরকে যাচাই করতে অনেকটা সুবিধা হবে। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা সামারি পেজ। এবার আমরা মেন পেজগুলোকে এক ঝলকে একটু দেখে নেব, যার সামারি পেজ এইটা। চলুন, প্রথমে আমরা দেখেছিলাম ডেলিটেড সেলিং, এই স্টকগুলোই আমরা দেখেছিলাম সেলিংয়ের লিস্টে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখে নিন এই স্টকগুলোই কিন্তু আমরা সেলিংয়ের লিস্টে দেখেছিলাম। এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে, দেখুন এখানে ওয়াও চিহ্ন রয়েছে, ওয়াও এর অর্থ কী, এগুলো সবই আমাকে ট্রেনিং করতে হয়। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন এখানে কত রকম ইনফরমেশান রয়েছে। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কিভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। মোটামুটি ঘন্টা 4 আমার সময় লাগে এটা ট্রেনিং করাতে। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট। দেখুন এই স্টকগুলোই আমরা বাইংয়ের মধ্যে দেখেছিলাম। আমি আস্তে আস্তে আবার ডান দিকে স্ক্রল করছি, ডান দিকে সরাচ্ছি, দেখতে থাকুন। এই স্টকগুলোই ছিল। আমি জানি ভিডিওর মাধ্যমে সবটা বোঝা কখনোই সম্ভব নয়, যেটা ট্রেনিং করতে আমার 4 ঘন্টা লাগে সেটা একটা 15 মিনিটের ভিডিও কখনোই সমস্ত ধারণা দিতে পারে না। কিন্তু এইটুকু ধারণা নিন যে এখানে কত ধরনের ইনফরমেশান পাওয়া যায়। ট্রেনিং করে দিলে তো অবশ্যই সেটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনটাকে কীভাবে ইউজ করতে হয়। আমি চেয়েছি একই ছাতার তলায় যেন সমস্ত কিছু ইনফরমেশান আমার স্টুডেন্টরা পেয়ে যায়। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। আজকে ফিল্টারে 4টে কোম্পানি ধরা পড়েছে। দেখুন আমরা যে কলম থেকে দেখতে পাচ্ছি, তার আগে আরও তো অনেক কলম রয়েছে না। এই যে এখানে কোম্পানির নাম রয়েছে, নামগুলো আমি ঢেকে রেখেছি কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়। আজকে ফিল্টারে 4টে কোম্পানি ধরা পড়েছে। এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে, যেই ফর্মুলার বেশি এই স্টকগুলো ধরা পড়ে, সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই, শিখিয়ে দিই। আর আমাদের যেটা প্রথম শর্ত থাকে, শুধু এখানে ফিল্টারের নাম ধরা পড়লেই হবে না। যেমন ধরুন আজকে 4টে কোম্পানি ফিল্টারে ধরা পড়লেও এখানে থামস আপ চিহ্ন এসছে 3টে কোম্পানিতে। তাহলে এই থামস আপ চিহ্ন যেই কোম্পানিগুলোতে আছে সেই কোম্পানিগুলো আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই না, এটা হচ্ছে আজকের হাই। দেখুন এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি। আর এই স্টকগুলোর পারফরমেন্স যাচাই করার জন্য আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, সেটাও একটু দেখে নিই আমরা। এই যে এখানে প্রত্যেকটা ঘরেই নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। যখনই এই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি এই ভিডিওর মাধ্যমে সেই নামগুলো ওপেন করে দিই, আর কত % কি বেনিফিট দিতে পেরেছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে সেই নাম ডিলিট করে থাকি। দেখুন আমাদের কিন্তু একটা স্টকও 14 দিন কমপ্লিট হয়নি, তাই আমি আজকে সামারি পেজেও আমরা দেখেছি যে ওখানে একটা স্টকও ছিল না। এই দেখুন সবটা দেখে নিন, একটা স্টকও কিন্তু আমাদের 14 দিন কমপ্লিট হয়েছে এরকম স্টক নেই, কারণ বাজার এখন খুবই ফ্ল্যাকচুয়েট করছে। তাই এরকম সিচুয়েশানে স্টক
স্বাভাবিকভাবেই বেশি স্টপ লস হওয়ার সম্ভাবনা থাকবে। স্টক বুঝে শুনে আসাই ভালো। ফিল্টারটা সেইভাবেই তৈরি করা, এটা আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা দিয়ে আমি এই ফিল্টারটা তৈরি করেছি। যেমন ধরুন গতকালকের কথা যদি বলি, দেখুন আজকের তারিখ দিয়ে রয়েছে। গতকালকে যে স্টকগুলো এসেছিলো সেগুলো 0 ডেজ হোল্ডিং দেখাবে। এইটা আর এইটা, এই দুটো স্টক এসেছিলো গতকালকের হাই আমি এখানে লিখে রেখেছিলাম। এইটা ক্রস করলে আজকে তবেই বাইং বলে বিবেচিত হবে। 394.55 ওপেন করে 400 টাকা 75 পয়সা হাই করেছে, মানে এটা বাইং হয়ে গেছে। আর একটা ছিল এইটা, যেটা গতকালকের হাই ছিল 5326.85, আজকের হাই 5220.05, অর্থাৎ এটা ক্রস করতে পারেনি, তাই আমি এটা কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে তাকান, ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলেই দেখবেন এগুলো নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু আগের দিনে যেটা হাই ছিল এটা আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম, তাই এটা আমাকে কিবোর্ড থেকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। আমি আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি। আর আজকে 3টে স্টক অ্যাড হয়েছে, সেগুলো হচ্ছে এইটা, এই যে আজকের হাই লেখা রয়েছে। এগুলো তো অটোমেটেড আপডেট হয়, দেখুন আজকের হাই এগুলোই আমি এখানে বসিয়েছি কপি করে, কিন্তু কালকে এই রেটগুলো এরকমই থেকে যাবে, কিন্তু এইগুলো আপডেট হয়ে যাবে। আর আগামীকাল যদি এই রেট ক্রস করতে পারে তাহলে এটা বাইং বলে বিবেচিত হবে। দেখুন হোল্ডিং ডেজ -1 ডে দেখাচ্ছে, কালকে এগুলো 0 ডে দেখাবে। এই দেখুন আগামীকালকে তারিখ দিয়ে আমি এগুলোকে অ্যাড করেছি। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, কারণ আমি বিশ্বাস করি শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত। তাই আমি একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। আর এই ম্যানেজমেন্টগুলো করলে আমাদের কি কোনো দিন কোনো লস হবে না, কোনো স্টপ লস হবে না? আগে বন্ধু এমনটা কিন্তু নয়। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকবো। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিংয়ের লিস্ট। এই দেখুন এই নামগুলো তো ঢাকা থাকে, সামারি পেজে আমি দেখিয়েছি, এটা ছিল তার আগের কোয়ার্টারের। আমি যদি একটু ডান দিকে সরতে থাকি দেখবেন এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ইন্ডেক্স সম্পর্কেও ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই। আমি যদি ডান দিকে সরতে থাকি দেখবেন এখানে আরও অনেক রকম ইনফরমেশান রয়েছে। আমি জানি সব ভিডিওতে বোঝা সম্ভবও হবে না। এখানে তার টেকনিক্যাল চার্ট, যে কোনো স্টকের তার ফান্ডামেন্টালের লিঙ্ক, সমস্ত ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। টেকনিক্যাল কি বলছে, ধরুন নিফটি 50 ক্ষেত্রে টেকনিক্যাল থামস ডাউন শো করছে, অর্থাৎ নেগেটিভ ইন্ডিকেট করছে। আজকে নিফটির হাই লো কত, তারপরে তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স কী আছে, কি মেনটেন করলো আজকে, সবটাই ইনফরমেশান আমরা এখান থেকে পেয়ে যাই। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিসের পেজ, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো। এগুলো লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট চলতে থাকে, ফলে সকাল থেকে আমরা ফলো করলেই বুঝতে পারি আজকে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে। যেমন এখান থেকে আমরা এক ঝলকেই বলে দিতে পারি আইটি সেক্টর আজকে সব থেকে খারাপ, তারপরে ইনফ্রা সেক্টর বলুন, মেটাল বলুন, এনার্জি বলুন, এরা সবাই খারাপ। মন্দের ভালো বলবো, ফার্মা সেক্টর পজিটিভে রয়েছে, মিডিয়া সেক্টর পজিটিভে রয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে এই নীল ঘরগুলোতে, সেখান থেকে কি কি আমরা ইউজ করতে পারি তার সমস্তটাই আমি ট্রেনিং করিয়ে দিই। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি। এই দেখুন কখনো এরকম গ্রিন হার্ট দেখতে পারবেন, কখনো কখনো আবার ইয়েলো হার্ট আসবে, এগুলো কি মিনিং করে সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই, বুঝিয়ে দিই। শুধু আপনারা দেখতে থাকুন যে এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে। এই দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে নিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে কত রকমের ইনফরমেশান থাকে। আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। ফলে কোনো একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও আমার কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমরা খুব সহজেই যাচাই করতে পারি। চলুন একটু দেখে নিই এটা কীভাবে সম্ভব হয়। ধরুন কথার কথা আমরা স্টেট ব্যাংক কিনেছি, স্টেট ব্যাংকের সিম্বল হচ্ছে SBIN, এটা একটা উদাহরণ। জাস্ট সিম্বল লিখে আমি বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, আজকে কি দাম আছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, সব চলে এসছে। এখানে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা হোল্ডিংয়ে রয়েছে, আর যখনই আমরা বিক্রি করে দেবো তখন এখান থেকে টিকটা উঠে যাবে। চলুন এবার আমরা দেখে নিই এখানে আরও কী কী ইনফরমেশান পাওয়া যায়। এখানে আপনি পাবেন আপনি কত টাকা প্রফিটে আছেন আজ পর্যন্ত, যখন দেখছেন সেই মুহূর্ত পর্যন্ত, কত পার্সেন্ট প্রফিটে আছেন, কত দিন স্টকটা হোল্ডিং করছেন, তার টেকনিক্যাল চার্ট। এখানে জাস্ট মাউস নিন, তার টেকনিক্যাল চার্ট ওপেন হবে। স্টকটা 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই কত, আজকের লো কত, 20 SMA কত চলছে, যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন।
শুধু আপনাকে এইটুকুই ফিল আপ করতে হবে, যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল, কবে কিনলেন তারিখ, কত পিস কিনলেন কোয়ান্টিটি, আর কত টাকায় কিনলেন। শুধু এইটুকু ফিল আপ করুন, ব্যাস, বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।